আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নাসাই শরীফের হাদিস। নাসাই শরীফের হাদিসে কি আসছে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হিজরত সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হিজরত সবথেকে উত্তম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তোমার রবের অপছন্দনীয় কাজ সমূহকে পরিত্যাগ করো। এটা সবচেয়ে বড় হিজরত। কি বললাম? কত দামি কথা। এটা আমাদের জন্য, পুরো উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলে গেছেন সাহাবাদের মাঝখানে, যেগুলো আমরা হাদিসের মধ্যে পাই, যে এগুলো সব আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো আমাদের জন্য, পুরো উম্মতের জন্য। এবারে যে মেনে নেবে সেই সফল, আর যে অমান্য করবে সে বিফল। কথা বুঝে আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হিজরত সবচেয়ে বড় উত্তম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তোমার রবের অপছন্দনীয় কাজ সমূহকে পরিত্যাগ করো। যে কাজ কর্মে তোমার রব নারাজ হবে, অসন্তুষ্ট হবে, সেই কাজগুলোকে পরিত্যাগ করো, সেই কাজগুলোকে ছেড়ে দাও। আরও বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও ইরশাদ করলেন, হিজরত দুই প্রকার। শহরে বসবাসকারীর হিজরত এক প্রকার, আর গ্রামে বসবাসকারীর হিজরত এক প্রকার। তাহলে হিজরত দুই প্রকার। যারা শহরে বসবাস করে সিটিতে, আর যারা গ্রামগঞ্জে একদম গাঁওলিতে বসবাস করে, তাদের জন্য হিজরত আরেক রকম হয়। কীরকম? এবার গ্রামে বসবাসকারীদের হিজরত হচ্ছে এই, গ্রামগঞ্জে যারা একদম গাঁওলিতে যারা বাস করে তাদের হিজরতটা খুব সহজ হয়ে যায়। কীরকম? গ্রামে বসবাসকারীর হিজরত এই যে, যখন তাহাদিওকে নিজ স্থান হইতে, গ্রামে বসবাসকারীর ব্যক্তিদেরকে আল্লাহর পথে, দিনের পথে যখন তাহাদেরকে ডাকা হয়, তারা কি করে? নিজ স্থান হইতে তখনই আসিয়া যায়। গ্রামে বসবাসকারীরা একটু সাদাসিধে হয় এবং একটু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ফ্রি হয়। গ্রামে বসবাসকারী মানুষরা সাদাসিধে হয়, বেশি দুনিয়া টাকা পয়সার লালচি হয় না, সাধারণ জীবনযাপন করে বেশিরভাগ, 95%। 5% ব্যস্ততার মধ্যে থাকে যারা মালদার। তো তাদেরকে যখন দ্বীন ইসলামের পথে ডাকা হয়, তারা কি করে? নিজ স্থান হইতে তখনই চলিয়া আসে। যখন তাহাদিগকে কোনো হুকুম দেওয়া হয় আলেম ওলামাদের তরফ থেকে, বা যারা জ্ঞানীগুণী মানুষ, তাদেরকে যখন ডাকে, দেখবে গ্রামের মানুষরা শর্ট করে বেশিরভাগ মানুষ চলে আসে, যে আল্লাহর হুকুমে যেতে হবে বা আল্লাহর ঘরে যেতে হবে। তো তারা দ্বীন ইসলামের পথে যখন তাদেরকে, দ্বীন ইসলামের ব্যাপারে যখন তাদেরকে ডাকা হয়, তারা তখনই চলে আসে। যখন তাহাদেরকে কোনো হুকুম দেওয়া হয়, কোনো জায়গায় যাওয়ার বা কোনো বিষয়ে যেন হুকুম দেওয়া হয়, তখন তাহারা হুকুম পালন করা তাদের জন্য সহজ হয় গ্রামে বসবাসকারীদের। আর শহরের বসবাসকারী যারা, শহরে, সিটিতে, টাউনে যারা বসবাস করে, তাদের হিজরত অনুরূপ কিন্তু একটু ভিন্ন। কি? শহরে বসবাসকারীর হিজরত পরীক্ষার দিক থেকে একটু কঠিন হয়, এবং আজর সওয়াব বদলার দিক থেকেও সওয়াব হিসেবে উত্তম হয়, বেশি পায় তারা। শহরের মানুষ সওয়াব বেশি পাবে। কেন? তাদের একটু ব্যস্ততার মধ্যে থাকে। তারা শহরে বসবাসকারী যারা থাকে, তারা বিভিন্ন রকম ব্যবসা বিজনেসে খুব ব্যস্ততায় থাকে। এখানে খুলে জিনিসটা বলতেছে, শুনো। তো শহরে বসবাসকারীদের হিজরত অনুরূপ সেই রকমই, কিন্তু শহরে বসবাসকারীর হিজরত পরীক্ষার দিক থেকে একটু বড় হয়, কঠিন হয়, পরীক্ষার দিক থেকে কঠিন হয়। আর সেই পরীক্ষায় যদি তারা
লাব্বাইক বলে, অর্থাৎ যদি পরীক্ষায় পাস হতে পারে, অর্থাৎ যদি ঢাকার সঙ্গে আসতে পারে দিন ইসলামের পথে, যে কোনো দিন ইসলামের কাজে যখন শহরের বাসীকে ডাকা হয়, তারা যদি আসতে পারে, তারা যদি হুকুমটা পালন করে, তাদের সোয়াব ও আজর মানে বদলা আল্লাহ পাক অনেক বেশি দেয় তাদেরকে, ফায়দা। এই বিষয় এই হাদিসটাকে কীভাবে বোঝাচ্ছে এবার শুনে নাও। শহরে বসবাসকারীগণ যেহেতু কর্মব্যস্ততায় থাকে, শহরে বসবাসকারীগণ যেহেতু কর্মব্যস্ততায় বিভিন্ন রকম ব্যবসা বিজনেসে বেশিরভাগ তারা ব্যস্ত থাকে, সামানপত্র অধিক হওয়া সত্ত্বেও সব কিছু ছাড়িয়া আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করে, সেহেতু তাহার আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা কঠিন পরীক্ষার বিষয়, এই জন্য অধিক আজর মানে বদলা ও সওয়াবের কারণ হয়। শহরের মানুষরা বেশি ব্যস্ততার মধ্যে থাকে, তাই না, এবং তাদের বালাখানা বিল্ডিং, তাদের একটু উন্নতি, তারা তাই না, বিভিন্ন রকম তারা তো আয়েসে থাকে, যেমন বড়ো বড়ো খাট, মানে বিভিন্ন রকম তাদের ঠাট বাটে থাকে তারা, না বড়ো বড়ো বিল্ডিং বালাখানায় থাকে। আর গ্রামগঞ্জে সাদা সিধা মানুষ, সাধারণ বাড়িতে থাকে, হ্যাঁ, তাদের দিন আনে দিন মজুর চলে যায়, তো তারই মধ্যে সাদা সিধা মানুষ মনের হয় বেশিরভাগ গ্রামে, তো তাদেরকে দিন ইসলামের পথে ডাকলে তাদের আসা আসান হয়, সহজ হয় বেশিরভাগ। আর শহরের মানুষরা বেশিরভাগ ব্যস্ততার মধ্যে থাকে, তাহলে এই ব্যস্ততার মধ্যে থেকে ব্যবসা বিজনেসকে ত্যাগ করে কুরবানি করে কুরবান করে ব্যবসা বিজনেসকে কুরবান করে আল্লাহর জন্য তারা যদি লাব্বাইক বলে, দিন ইসলামের পথে যদি ঝাঁপিয়ে আসে, সময় দেয়, তাদেরকে আল্লাহ তাদের উপরে বেশি সন্তুষ্ট হয়, তো সন্তুষ্ট হয়ে তাদেরকে বদলা বেশি দেয়, আজর বেশি দেয়, তবে যদি তারা আসতে পারে দিন ইসলামের পথে লাব্বাইক বলে যদি সময় দিতে পারে, ঠিক আছে। তো ওই জন্য আর গ্রামের মানুষদের একটু কি না, এরা অর্থের দিক থেকে যেহেতু দুর্বল হয়, অর্থ পয়সার দিক থেকে যেহেতু গ্রামগঞ্জের মানুষ বেশিরভাগ দুর্বল হয়, গরিব হয়, তো সেহেতু এদেরও বদলা আল্লাহ দেবে, কিন্তু এদেরকেও আল্লাহ বদলা দেবে, কম কাউকে আল্লাহ দেবে না। তো শহরের মানুষরা ব্যস্ততার কারণে যদি আসতে পারে, আল্লাহ তাদেরকেও সব বেশি দেবে। আর যারা শহরের মানুষরা ব্যস্ততার মাঝে দুনিয়ার ব্যস্ত নিয়ে যদি আল্লাহর হুকুম দিন ইসলাম পথ ছেড়ে দেয়, যদি আল্লাহর পথে দিন ইসলামের পথে যদি আহ্বান করলে যদি না আসতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে নারাজও বেশি হয়, যারা আসে না, যারা আল্লাহর পথকে অস্বীকার করে বা দিন ইসলামের পথে ডাকলে আসে না, তাদের উপরে আল্লাহ নারাজ বেশি হবে। আর গ্রামের মানুষ যদি কিছু মানুষ, অল্প সংখ্যক মানুষ, হ্যাঁ, অর্থের নেশায় বুঝেও না বুঝার ভান করে তারা যদি দিন ইসলামের পথে আল্লাহর পথে আহ্বান করলে যদি না আসে, তাতেও আল্লাহ নারাজ বেশি হয়, তাই না। তো ওই জন্য আমাদেরকে দিন ইসলামের বিষয়গুলো সুন্দর বিষয়, আমাদেরকে একটু ঠান্ডা মস্তিষ্কে মানে ঠান্ডা মাথায় এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করা দরকার, এবং এই বিষয়ে আমাদেরকে একটু ভাবনা চিন্তা করে আমাদের জীবন অতিবাহিত করা দরকার। অর্থাৎ এক মূল কথা কি, যেই পরিস্থিতি হোক, যেই হালে থাকো, যেই অবস্থায় থাকি না কেন, আমরা আমাদের কর্তব্য ভুলে গেলে চলবে না। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কিসের জন্য? আখিরাতের তৈয়ারি করার জন্য। আল্লাহ কোরআনে বলেছে, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার রসুলের সুন্নত তরিকায় চলার জন্য। আর আর যা কিছু পৃথিবীতে বানিয়েছি, তোমরা যা দেখছো, আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত ফুল ফল মাছ, যা কিছু ইনসান আর জিন ব্যতীত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, কম বেশি 18 লাখ মখলুকাত, কথা বুঝে আসছে, গাছপালা ফুল ইত্যাদি ফল, কত সুন্দর সুন্দর প্রজাপতি, কত রকম জিনিস, তাই না। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে মানব জাতির উপকারের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির ফায়দা পৌঁছানোর জন্য। আর মানব জাতিকে আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। এবারে আল্লাহর ইবাদত মানে এটা নয় যে ঘর বারকে একদম বিসর্জন দিয়ে সবকে ভুলে যেয়ে শুধু পাগলের মতন আল্লাহ 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 জিকির করব না। আল্লাহর ইবাদত মানে
তোমার ঘর পরিবার সংসারের যে দায়িত্ব সেইগুলোও পালন করার আল্লাহ হুকুম দিয়েছে। নারীরা ঘরের কাজকাম, রান্না বাড়া, ঝাড়ু দেওয়া, সন্তান মানুষ করবে নারীরা, মেয়ে মানুষরা, এবং স্বামীর খিদমত করবে, স্বামীর হুকুম পালন করবে, সন্তানের দেখভাল করবে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে, এবং ঘুমানো, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা, বাইরে যাওয়া বা টোটাল কাজ আল্লাহর ইবাদত হবে যখন এই ইবাদতের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকবে, সুন্নত তরিকায়। কথা বুঝে আসছে? তার পুরুষ মানুষরাও ব্যবসা করবে, কাজকাম করবে, দোকান বিজনেস চালাবে, আর সমস্ত দুনিয়াবি সংসারের যে কাজ, রোজগারের উপার্জনের পথ পুরুষরা করবে, সেটা হালাল তরিকায় হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হবে। এটা হচ্ছে আমাদের মূল মকসদ। একে বলা হয় আল্লাহর ইবাদত বান্দেগি। বুঝে আসছে? জি। আল্লাহ বলেছে ওই জন্যই যে জিন আর ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জি, আল্লাহ আমাদের উপরে জুলুম করেনি কারোর উপরে যে তোমরা সংসার ভুলে যাও, সংসার পরিত্যাগ করে, হ্যাঁ, সব কে না খেয়ে মরলো, বিবি মরলো কি বাঁচলো, বাচ্চারা কি হলো না হলো, এইসব চিন্তাভাবনা না করে তোমরা শুধু আমার ঘরে মসজিদে যে জিকির করো আর কি বলে মাথা ঠুকে পড়ে থাকো, সেজদা করে পড়ে থাকো। আল্লাহ এই আদেশ করেনি। এই আদেশটা আল্লাহ করেছে ফেরেশতাদেরকে। কাদেরকে? ফেরেশতাদেরকে। কেন? ফেরেশতাদের বিবি নেই, বাচ্চা নেই, বিজনেস নেই, স্কুল নেই, কলেজ নেই, পড়াশোনা নেই, তাদের ডাক্তার নেই, রোগ নেই। তারা হচ্ছে আল্লাহর নূর থেকে একটা আলাদা প্রজাতি তৈরি ফেরেশতা। তাদের কোনো সংসারের দায়িত্ব নেই, তাদের মধ্যে যে কোনো রকম দুনিয়ার চিন্তা চেতনা নেই, সাংসারিক চিন্তা চেতনা নেই। তাদেরকে আল্লাহ যাকে যেটা হুকুম দিয়েছে সে সেটাই কন্টিনিউ করতেছে। বুঝে আসছে? তো সেই জন্য ইনসানকে আল্লাহ এই হুকুম দেয়নি যে তুমি সবসময় সেজদায় পড়ে থাকো, তুমি সবসময় জিকির করো, তুমি সবসময় রুকুতে থাকো, বা তুমি সবসময় আল্লাহ আল্লাহ করে চেল্লাও। আল্লাহ এই হুকুম মানব জাতিকে দেয়নি, আল্লাহ ফেরেশতাদেরকে এই হুকুম দিয়েছে। আর ফেরেশতারা নিজ দায়িত্ব পালন করতেছে। কিন্তু আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমাদেরকে পালন করতে হবে। এবারে যেহেতু ইনসানকে আল্লাহ পাক ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ বলেছে, এটা ভালো করে বুঝো, আগে কথাটা গুরুত্ব দিয়ে শুনো। নাহলে যদি মনে করো যে আব্বাজি বুঝি বকতিছে, তাহলে লাভ হবে নি। ওরকম না শোনাতে আমি বারবারই বলি, পালিয়ে যাবে। কিন্তু চেহারাতে যেন প্রকাশ না হয় যে ইচ্ছে হচ্ছে না, জোর করে বসে আছো, এমনটা না হয়। মানব জাতিকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আশরাফুল মাখলুকাত বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন বলেছে, অনেক লাকাব দিয়েছে আমাদেরকে। অর্থাৎ ফেরেশতার থেকেও আল্লাহ ইনসানকে শ্রেষ্ঠ বলেছে। তার কারণটা কি? যে ইনসান মানব জাতি বিভিন্ন পেরেশানি এবং বিভিন্ন ঝুট ঝামেলা, সাংসারিক ঝামেলা, বিজনেস, সব কিছুর মধ্যে থেকে এই সমস্তকে পরিত্যাগ করে, এর মধ্যে থেকে সময় বের করে আল্লাহর আহ্বানে, দ্বীন ইসলামের আহ্বানে লাব্বাইক বলে আসবে। সেই ব্যক্তি আল্লাহর কাছে, সেই ইনসান আল্লাহর কাছে উত্তম। বুঝে আসছে? কিন্তু ফেরেশতারা যেহেতু ওই সমস্ত ঝামেলার মধ্যে নেই, সাংসারিক ঝামেলার মধ্যে মানব জাতির মতন নেই, সেহেতু তাদের জন্য আল্লাহর ইবাদত বান্দেগি করা সহজ, আসান। আর আমাদের ইনসান মানব জাতির ইবাদত বান্দেগি করা একটু কঠিন বিষয়। এইটাকে হাদিসটা পড়া হলো। কিন্তু এর মধ্যে যে করতে পারবে, যেই ইনসানের বাচ্চা, যে আদমের বাচ্চা, যে ইনসান আল্লাহর হুকুমগুলোকে যথারীতি পালন করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, তারপরেও যে ইনসান নিজেকে কম মনে করবে যে আমি যাই করেছি আল্লাহর ইবাদত বান্দেগি অতি সামান্য করেছি, তার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ আমার দ্বারা যতটা কর্তব্য ছিল, যতটা আল্লাহ তোমার হক ছিল আমার উপর, আমি যতটা পারিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। আল্লাহ এমন মানব জাতিকে, এমন ইনসানকে, এমন ব্যক্তিকে আল্লাহ অত্যাধিক ভালোবাসা, তার জন্য বিশাল উচ্চ মকাম আল্লাহ জান্নাতে রেখেছে, জান্নাতে আলা মকাম রেখেছে, জান্নাতুল ফিরদাউস। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।